দেখো শিব দর্শন করো। আজকে সোমবার, বাবার মাথায় জল দিয়েছি, ফুল বেলপাতা এখনো ফুলুলি দিয়ে যায়নি। আস্তে আস্তে বেলায় তো আর একবার পুজো করতে বসবো, তখনই দেব। আমার বাবাকে দর্শন করো, বাবাকে দর্শন করো। এই যে আমার ঠাকুর ঘরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই এখনো সাজুগুজু করেনি, একটু বেলায় করবে, কেন এখন সব অফিসে বেরোবার টাইম। তাদেরকে রান্নাবান্নাগুলো আগে করে দিই, না হলে তো দেরি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে পুজো করব। ভাতও বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, চা হয়ে গেছে। এবার আমি ডাল সেদ্ধটাও বসিয়ে দেবো। একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিলাম। আজকে তো সোমবার, নিরামিষ করব, আর ওদের দুজনের মতো রান্না করব। আমি তো আজকে এক সেদ্ধ ভাত খাবো, তা ওদের দেখি ভাত আর ডাল তো বসিয়েই দিলাম। দেখো কথা বলতে বলতে গ্যাসটাই জ্বালিয়ে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে দেখে মনে হলো। গ্যাসটা জ্বেলে দিলাম, ভাত আর ডাল তো বসিয়েছি। দেখি নিরামিষ কি তরকারি করি, একটু আলু পটল বা একটু পোস্ত এরম কিছু একটু করে দেবো একবেলার মতো। ওবেলা তো টাটকা একটা কিছু বানাবো, আর তার সাথে রুটি থাকবে। চা হয়ে গেছে, এবার ওদেরকে ডাকবো, চাটা খাবো। দেখি ফ্রিজের বাস্কেটটা বের করে নিই, কি আছে দেখি। সবজিটা কেটে নিই, তারপরে দেখি কিভাবে কি রান্না করব দেখছি। চাটা দিয়ে দেই, তিনজনই একসাথে চাটা খেয়ে নেব, আর তারপরে বাকি রান্নাটা করবো। এদিকে ভাত আর ডাল তো বসিয়েই দিয়েছি, দুধও বসিয়ে গরম করে নিয়েছি। বাবান চা নে। গুড মর্নিং। চা নে, চাটা খেয়ে নে, চা খা। বাবাকে ডাকিস নি এখনো? না, বসে গেছি চা খেতে, তিনজনেই খাবো একসাথে। ও একটু ওয়াশরুমে গেছে। বাবান শুরু কর, চাটা খেয়ে বাকি কাজগুলো তো করতে হবে। আজকে একটা ব্যস্ততম দিন, সোমবার মানে বুঝতেই পারছো প্রত্যেকেই খুব ব্যস্ত, কিন্তু সবার কাজের ফাঁকে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই একটু দেখো, না হলে কিন্তু আমি খুব খেপে যাবো। এরকম বিস্কুট, তোমরা কি চা খেয়েছো? আমিও বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি। খেয়ে ফটাফট রান্না করতে হবে। ওরা দুজন বেরিয়ে গেলে তারপরে একটু আমি ধীরে সুস্থে কাজ করলেও আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু ওদেরকে টাইমে আমার বের করানোটা বিশাল টার্গেট থাকে, যাতে আমাকে বলতে না পারে যে লেট হয়ে গেল। চলো বিস্কুট, এবার চাটা খাই। রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত, ডাল, আলু ভাজা আর আলু পটলের তরকারি, আজকে সম্পূর্ণ নিরামিষ। আর এদিকে বড় ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। এবার আমি লাঞ্চ বক্সটা গোছাই। বন্ধুরা হাঁপিয়ে গেছি, জাস্ট একটুখানি দাঁড়ালাম, ভাবলাম একটুখানি পাখার তলায় দাঁড়াই। আর খুব গরম লাগছে, রান্নাঘরটা আমার ছোটো তো, ভীষণ গরম। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি কাজগুলো হবে। আর একবার পুজোর ঘরেও ঢোকার ব্যাপার আছে, আজকে সোমবার। বাবাকে সাজাবো, তারপর নৃসিংহদেবের পুজো করব, গোপালকে সাজাবো, এই সমস্তগুলো করব। আর কি করব বলো তো, রোজ ওই একই কাজ, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, রাগ করো না। কেননা আমি মানে যেটা সারাদিন করি সেটাই ভাগ করে নেবার চেষ্টা করছি। আর এমনিতে তো বলো না, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তো জিজ্ঞাসাই করে, কী রে আজকে কী রান্না হলো, কীভাবে দিন কাটালি, সেটাই আর কি ভিডিওর মাধ্যমে দেখানো। প্লিজ রাগ করো না, আমার সঙ্গে থেকো তোমরা। কি অপূর্ব লাগছে না আজকে, সুন্দর লাগছে। রাধারানীও পরেছে নীল রঙের পোশাক, কানহাও পরেছে নীল রঙের পোশাক, আর গোপু পরেছে লাল রঙের পোশাক, আর কৃষ্ণ বলরাম একজন নীল পরেছে একজন সবুজ পরেছে। আজকে ও রাজমুকুটটা মাথায় পরায়নি, খুব গরম তো, একটু মাথাতে ফুলই দিয়েছি, ফুলের সাজেই রেখেছি।
ভোগ দর্শন করো। আমার পুজো এই শেষ হলো, তোমরা সবাই রাধারানীকে দর্শন করো। বলো সবাই আমার সাথে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আমার গোপুকে দেখো, আমার কানহাকে দেখো, আর একসঙ্গে সবাই বলো, নবীন নীরজ শ্যামং নীলেন্দ্রি বরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপাল রূপিণং নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনং গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপু। অষ্টসখী দর্শন করো, আমার অষ্টসখীরা রয়েছে। আজকে আম্ববাচী এখন চলছে বলে ঠাকুরকে একটু আমদুধ ভোগ সেবা দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। একটু তৈরি হয়ে নিলাম, পুজো করে উঠে এবার একটু কালকে আমার জীবনে একটা বিশেষ দিন, মানে আমার খুব কাছের মানুষের জন্মদিন, তার জন্য টুকটাক একটু কেনাকাটা করতে বেরোচ্ছি। আমি ফিরে আসি, ফিরে এসে বলছি কার জন্মদিন, কীভাবে কী করবো সেটা এসে শেয়ার করছি। একটু দোকান থেকে ঘুরে আসি। এই যে আমি দোকান থেকে চলে এসেছি। এবার যার জন্মদিন সে তো বাচ্চা নয়, কিন্তু সে ভালোবাসে এইসব। সে মিষ্টি খেতে ভালোবাসে, সে সিঙ্গারা খেতে ভালোবাসে, সে বাদাম চাক খেতে ভালোবাসে, বাদাম খেতে ভালোবাসে, সে চানাচুর খেতে ভালোবাসে, সে চিপস খেতে ভালোবাসে। এই জন্য তাকে একটা দিন একটু স্পেশাল মানে ফিল দেওয়ার জন্য আর কি এগুলো আমি অন্য সময় দিতে চাই না। প্রচণ্ড ক্যাঁ 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 করি, রেগে যায় আমার ওপর। কিন্তু কালকের দিনটা তো একটু স্পেশাল, ঠিক আছে, কালকের দিনটার জন্য ছাড় দিলাম। কালকে এগুলো একটু সাজিয়ে টাজিয়ে দেবো। আর তার সাথে একটা গিফটও আছে। এ দেখো একটা শার্ট কিনেছি, মানে এটা এবার জানি না ওর পছন্দ কিরম কী হবে। ঠিক আছে, ওর যেহেতু অফিসে অন্যরকম তো কিছুও পরতে পারে না, এটাই দিলাম, অফিসে পড়তে পারবে। এই হচ্ছে তার জন্মদিনের জন্য আমার কেনাকাটা। বন্ধুরা বলছি কি যে আমি তো জিনিসগুলো কিনে নিয়ে চলে এলাম। আশা করি বুঝতেই পারছো কার জন্মদিন, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তাও বললাম না, একটু সারপ্রাইজ থাকুক ব্যাপারটা তোমাদের জন্য। আর কালকে একটু অন্যরকমভাবে সবটা করার ইচ্ছে আছে, কিন্তু সবার ওপরে মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ও যদি ছুটিটা নেয়। ছুটি না নিলে সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, যদি ছুটি নেয় তাহলে সুন্দর করে ব্যাপারটা হবে, মানে দিনটা কাটাবার ইচ্ছে আছে। আর যদি ছুটি না নেয় ব্যাস, তাহলে আর আমি কিছু করতে পারবো না। মোটামুটি কোনো বছরই ছুটি নেয় না, এবছর ছেলে খুব রিকোয়েস্ট করেছে, দেখা যাক কী হয়। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামী মানে যেটা দিনে যেটা হবে, পরের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর আজকে আর কিছু সারাদিন এই তো মোটামুটি হয়েই গেল। এখন তো মোটামুটি সন্ধে টন্ধে দিয়ে রাত্রিরে এই টুকটাক কেনাকাটা করে আনলাম, জাস্ট রুটি করবো ওদের জন্য। আর কি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দরভাবে আরও
একটা দিন কাটাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। টাটা।